হাই! আমার আজকের এই ভিডিওটি আমার সেই সব ভাই ও বোনদের জন্য যারা এবার অর্থাৎ 2026-এ মাধ্যমিক এক্সাম দিয়েছো এবং এখনো বুঝে উঠতে পারছো না যে জীবনে কি পড়বে, কি নিয়ে পড়বে? সায়েন্স, আর্টস নাকি কমার্স? দাদা অনেকে অনেক কথা বলতেছে। কেউ বলছে সায়েন্স নিয়ে পড়ো, কেউ বলছে আর্টস নিয়ে পড়ো, কেউ বলছে কমার্স নিয়ে পড়ো, কেউ বলছে তুমি সায়েন্স পারবে না, তোমার দ্বারা সায়েন্স হবে না, তুমি সায়েন্স নিও না। তো কি করবো আমি? আমি কি নিয়ে পড়বো? সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়ে পড়বো আমি? তো দেখো, তুমি সেটাই করো যেটা তোমার ভালো লাগে। তুমি না কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে কোনো সিদ্ধান্ত নিও না। কেউ আমাকে বললো সায়েন্স নিয়ে পড়তে, আমাকে বললো আর্টস নিয়ে পড়তে। না, এমনটা করো না। তুমি নিজের সিদ্ধান্ত নিজে নাও। কারণ জীবন তোমার, দায়িত্ব তোমার, তাই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি কেন অন্যের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেবে বা অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে? আর দেখো, ভবিষ্যৎ না দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তুমি আজকে কি সিদ্ধান্ত নিচ্ছ, আরেকটা হচ্ছে তুমি অতীতে কি সিদ্ধান্ত নিয়েছো বা অতীতে কি করেছিলে। এই দুটো জিনিসের উপর না তোমার ভবিষ্যৎটা নির্ভর করবে যে তোমার ভবিষ্যৎটা কি হবে, তুমি ভবিষ্যতে কোন জায়গায় থাকবে কিংবা কোন জায়গায় যাবে। আর হচ্ছে তুমি সবার কথা শুনো না, সবার কথায় কান দিও না। পাড়ায় অনেক মানুষ থাকে, অনেকে অনেক কথা বলে। আর দেখবে কেউ বলবে তোমার দ্বারা সায়েন্স হবে না, তুমি সায়েন্স পারবে না, তুমি সায়েন্স নিও না। তুমি একটু খোঁজ নিয়ে দেখো যে তাদের মধ্যে কি তারা আদৌ কি সায়েন্স নিয়ে পড়ছিল তারা। দেখবে তাদের মধ্যে অনেকেই এরকম থাকবে যে তারা সায়েন্স নিয়েই পড়েনি, তারা হয়তো আর্টসের ব্যাকগ্রাউন্ডের বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে, বা কেউ হয়তো পড়াশোনাই করেনি ঠিকঠাক। কিন্তু সে তোমাকে জ্ঞান দিচ্ছে কি নিতে হবে, তোমার দ্বারা সায়েন্স হবে না, তোমার দ্বারা আর্টস হবে না, সরি তোমার দ্বারা সায়েন্স হবে না, তুমি আর্টস নাও। তারা তোমাকে জ্ঞান দিচ্ছে, তারা নিজেরাই সায়েন্স নিয়ে পড়েনি। তারা নিজেরাই জানে না সায়েন্সে কি সাবজেক্ট রয়েছে, সায়েন্সে কিভাবে পড়তে লাগে, সায়েন্সে কতটা বড় সিলেবাস রয়েছে। তো তাদের কথায় কান দিয়ে তুমি কিছু ভেবো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, তুমি বোকার মতো কেন তাদের কথা বিশ্বাস করতেছো? তোমার কি নিজের প্রতি সন্দেহ হয় যে আমি সায়েন্স নিতে পারবো না? তোমার থেকে কি তারা তোমাকে ভালো জানে নাকি? তোমার পাড়ার লোক কি তোমার থেকে তোমাকে ভালো জানে যে তুমি কি ভবিষ্যতে কি করবে, কি করবে না, কি করতে পারবে, কি করতে পারবে না? তাদের কাছে কি কোনো মেশিন আছে নাকি যে মেশিন দিয়ে তারা মেপে দেখেছে তোমার ভবিষ্যতে যে তোমার জন্য সায়েন্স না? তোমার ক্যাপাবিলিটি তারা ডিসাইড করতে পারে না। তোমার ক্যাপাবিলিটি, তোমার সামর্থ্য, সেটা তুমি জানো, একমাত্র তুমি জানো। আর হ্যাঁ, যদি তোমাকে কোনো উপদেশ নিতে লাগে, অ্যাডভাইস নিতে লাগে, সাজেশন নিতে লাগে, তাহলে তুমি তো টিউশন পড়েছো, তুমি তোমার সায়েন্সের টিচারদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তুমি তাদেরকে বলো যে স্যার আমি সায়েন্স নিতে চাই, তো আমার জন্য কি সায়েন্সটা ভালো হবে না খারাপ হবে, আমি কি সায়েন্স নিতে পারবো কি পারবো না। দেখবে তারা তোমাকে ভালো কিছুই বলবে, কারণ তারা তোমাকে 1 বছর 2 বছর ধরে পড়িয়েছে। তারা তোমার পোটেনশিয়াল দেখেছে। তারা একটু হলেও জানে যে তুমি কিরকম ভাবে পড়াশোনা করো। তো তারা তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারবে যে তুমি সায়েন্স নিতে পারবে কি পারবে না। তাই তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করো। এইসব পাড়ার সেই সব লোক যারা নিজেরাও কিছু জানে না, তাদের কথায় ইনফ্লুয়েন্স হয়ে শুধু শুধু নিজের জীবনটাকে বরবাদ করো না। আর দেখো, এবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে তোমার সায়েন্স নেওয়া উচিত কি উচিত না, তাহলে দেখো, আমি তো তোমাকে পার্সোনালি চিনি না। আমি জানি না তুমি কিরকম পড়াশোনায়, তোমার কোন কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট রয়েছে, কোন কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট নেই। তাই আমি তো তোমায় বলতে পারবো না যে তোমার জন্য সায়েন্স নেওয়া উচিত কি উচিত না। তবে হ্যাঁ, আমি তোমাকে কিছু কথা বলতে পারি, যে কথাগুলো শুনে বা বুঝে তুমি এইটুকু সিদ্ধান্ত নিতে পারবে যে তোমার জন্য সায়েন্স নেওয়া ঠিক কি ঠিক না। প্রথমত আমি বলবো ভালো লাগা। দেখো, তোমার যদি সায়েন্স ভালো লাগে, তোমার হচ্ছে জানতে ইচ্ছা করে যে পৃথিবী কিভাবে চলতেছে, চাঁদ সূর্য কিভাবে এরা একটা ইউনিভার্সের মধ্যে রয়েছে, কিভাবে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, রিপালশন ফোর্স কিভাবে কাজ করতেছে, তারপরে হচ্ছে মোবাইল কিভাবে কাজ করতেছে, এআই কিভাবে কাজ করতেছে। তোমার ইঞ্জিন বানাতে ভালো লাগে, যে ইঞ্জিন কিভাবে কাজ করতেছে, ইঞ্জিন কিভাবে তৈরি হচ্ছে। এসব জানার প্রতি যদি তোমার আগ্রহ থাকে, এসব জানতে যদি তোমার ভালো লাগে, কিউরিয়াসিটি থাকে, তা শুধু কিউরিয়াসিটি থাকলে হবে না। অনেকের মধ্যে দেখেছি কিউরিয়াসিটি রয়েছে, এটা আমার জানতে ইচ্ছা করে, এটা আমি জানতে চাই, কিন্তু ওটা জানার জন্য যেটা করতে হবে ওটা ওর ভালো লাগে না। তো শুধু কিউরিয়াসিটি থাকতে হবে না, থাকলেই হবে না, তোমাকে সেই জিনিসটার প্রতি ভালো লাগা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তবেই তুমি সায়েন্স নাও। যদি তোমার এরকম জিনিসের উপরে ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি নিঃসন্দেহে সায়েন্স নাও। তুমি অন্যের কথায় কান দিও না, তুমি সায়েন্স নাও। তোমার জন্যই সায়েন্স। তুমি যদি সায়েন্স না নাও, তাহলে কে সায়েন্স নেবে? যদি তোমার ভালো লাগে, তুমি অবশ্যই সায়েন্স নাও। তোমার এইসব জিনিস ভালো লাগে, কিভাবে ইঞ্জিন কাজ করে, কিন্তু তুমি মোবাইল মোবাইল কিভাবে তৈরি করে, মোবাইল কিভাবে ম্যানুফ্যাকচারিং হয়, এইসব জিনিসে তোমার ইন্টারেস্ট, তুমি তুমি নিয়ে রাখছো আর্টস, তুমি ইতিহাস অনার্স নিয়ে পড়তেছো, ভূগোল অনার্স নিয়ে পড়তেছো, তাহলে কি করে হবে? তাই তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি অবশ্যই সায়েন্স নাও।
নাম্বার 2, নাম্বার। নাম্বারটা একটা অনেক বড় ম্যাটার করে যে 90% নাম্বার পেয়েছি আমি মাধ্যমিকে, তো আমাকে তো সায়েন্সই নিতে লাগবে, বা 90% নাম্বার আমি পাবো, আমাকে সায়েন্সই নিতে লাগবে। আমি যদি সায়েন্স না নিই তাহলে কে সায়েন্স নেবে? আবার কেউ রয়েছে আমি তো 60% নাম্বার পেয়েছি, আমার কি সায়েন্স নেওয়া ঠিক হবে? না, না, আমি আর্টস নিয়েই পড়ি। দেখো, নাম্বারটা ম্যাটার করে না তুমি সায়েন্স নেবে নাকি আর্টস নেবে। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার ভালো লাগা আর পরিশ্রম। অনেকে আছো যে সায়েন্সের সাবজেক্টগুলো বুঝতে পারো, তুমি বুঝো, কিন্তু তুমি কোনো কারণে মাধ্যমিকে নাম্বার কম পেয়ে গেছো, তাহলে তুমি সায়েন্স নাও। যদি তুমি পরিশ্রম করো, অবশ্যই সায়েন্সে ভালো কিছু করতে পারবে। আর অনেকে আছে যে হয়তো আমি কমন পেয়ে গেছি, কমন পেয়ে না অনেক বেশি নাম্বার পেয়েছি, যদিও কমন পেয়ে 90% নাম্বার পাওয়াটা টাফ হয়। যে 90% নাম্বার পেয়েছে সে অবশ্যই বুঝে বুঝে পড়ছে, সে অবশ্যই সায়েন্স বোঝে, তো সে তো অবভিয়াসলি সায়েন্স নেবে যে বোঝে। কিন্তু যদি বাই চান্স কারো এরকম হয়ে থাকে যে আমি পুরোটাই সাজেশন পড়ে আমি 90% নাম্বার পেয়েছি সায়েন্স গ্রুপে, কিন্তু অ্যাকচুয়ালি আমার সায়েন্স ভালো লাগে না, আমি সায়েন্স বুঝতে পারি না, তাহলে বলো বাবু, ভাই, বোন, তুমি সায়েন্স নিও না, নিজেই শুধু নিজের জীবনটাকে বরবাদ করবে, আর কিছুই করবে না। 3 নম্বর হচ্ছে ফ্যামিলি প্রেশার, পাড়ার লোকজন। অনেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে এরকম হয় যে তাদের ফ্যামিলি থেকেই প্রেশার পড়ে যে তাদেরকে সায়েন্সই নিতে হবে, যদি তারা সায়েন্স না তাহলে তাদের ঘর থেকে বার করে দেবে। এরকম অনেক ফ্যামিলি রয়েছে যে তাদের তাদের কাছে ম্যাটার করে যে আমার ছেলে বা আমার মেয়ে মানে ও সায়েন্স নিয়েই পড়বে। মানে ফ্যামিলিতে এমন অবস্থা তৈরি হয়ে যায় যে যদি তুমি আর্টস নিয়ে পড়ো তাহলে তোকে আমি ঘর থেকে বার করে দেবো, তোকে আমি ত্যায্যপুত্র করে দেবো, তোকে আমি আর ঘরে ঢুকতে দেবো না, আমার যত সম্পত্তি রয়েছে সেখান থেকে আমি তোর নাম কাটাই দেবো। তো এরকম থাকে অনেক ফ্যামিলি যে ফোর্স করে, ফোর্সফুলি বলে যে তোকে সায়েন্সই নিতে লাগবে। কিন্তু তোমার সেটা তারা এটা জানার চেষ্টা করে না যে তোমার আদৌ সায়েন্স ভালো লাগে কি ভালো লাগে না, তার শুধু তোমার সায়েন্স চাপিয়ে দিচ্ছে। দেখো, যদি তোমার বাবা মা এরকম হয় তাদেরকে বুঝিয়ে বলো, কারণ দেখো জীবনটা তোমার। তোর বাবা মা তোমাকে বললো সায়েন্স নিয়ে পড়তে, তুমি সায়েন্স নিয়ে পড়তেছো, কিন্তু দেখো তোমার সে সাবজেক্টগুলো রয়েছে না, এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু তোমাকেই পড়তে হবে, তোমার বাবা বা মা কিন্তু এসব পড়বে না। তারা তারা তো পড়ে এক্সাম দেবে না, তোমার নিজেকেই পড়তে হবে, নিজেকেই বুঝতে হবে, নিজেকেই ওটা তোমার মাথার মধ্যে ঢোকাতে হবে। তাই তুমি তোমার বাবা মার ফোর্সেও নিও না, তুমি নিজে সিদ্ধান্ত নাও, তোমার নিজে ভালো লাগলে তবেই নাও। এবার দেখো, বাবা মা তোমাকে ফোর্সফুলি সায়েন্স তো নিতে বলবে, এবার যদি তুমি সায়েন্সে নাম্বার না পাও তাহলে তারা কিন্তু তোকেই দোষারোপ করবে যে তুই ভালো করে পড়াশোনা করিসনি, তুই আমাদের সম্মান সব শেষ করে দিলি, সায়েন্স নিয়ে কি করলি, ফেল করে গেলি 12-এ। দেখো, আলটিমেটলি তারাও কিন্তু তারপরে কিন্তু তোমাকে কিন্তু দোষ দেবে। তারা কিন্তু এটা এটা ভাববে না যে ক্লাস 10-এ ওরাই জোর করে তোকে সায়েন্স নিতে বলেছিল। তাই তুমি নিজে বুঝো যে তুমি বুঝতে পারছো কিনা সায়েন্সটা। যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই সায়েন্স নাও। বাবা মা প্রেশার দিচ্ছে বলে সায়েন্স নেবো এমনটা ভুলেও করো না। আর দেখো, কেরিয়ার অপশন একটা ম্যাটার করে, যে এটা সবচেয়ে বেশি ম্যাটার করে কেরিয়ার অপশন। আর আমরা সবাই আলটিমেটলি কিসের জন্য পড়াশোনা করি? আমরা ম্যাক্সিমাম গুলোই, সবাই না, ম্যাক্সিমামই আমরা পড়াশোনা করি টাকার জন্য, তাই তো? আমরা চাই পড়াশোনা করে ভালো কিছু করতে, একটা ভালো জব করতে, কিংবা এমন একটা পজিশনে আসতে যাতে আমরা নিজেরা ইনকাম করতে পারি, ফিনান্সিয়ালি স্টেবল হতে পারি, ফ্যামিলির দায়িত্ব নিতে পারি, তাই তো? একটা ভালো লাইফস্টাইল পাই, এই জন্যই আমরা ম্যাক্সিমাম পড়াশোনা করি। নিশ্চয়ই আমরা শখের জন্য পড়ি না। শখের জন্য পড়ে অনেকে, তবে ওটার সংখ্যা খুবই কম। আমি জানি না তুমি কোন দলে রয়েছো, তুমি টাকার জন্য পড়াশোনা করতেছো নাকি শখের জন্য পড়াশোনা করতেছো। দেখো, শখ তো একটা থাকে, ভালো লাগা একটা থাকেই পড়াশোনার প্রতি, কিন্তু ভালো লাগার আগে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আমি এই সাবজেক্টটা পড়ে, এটা পড়ে আমি একটা ভালো চাকরি করব, বা ভালো কিছু করব, বা এমন কিছু করব যেটা থেকে আমি টাকা ইনকাম করব, আমি স্টেবল হতে পারবো সোসাইটিতে, আমি আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারবো, এটাই তো। তাই এটা ভেবে অনেকে সায়েন্স নেয় যে সায়েন্সে অনেক কেরিয়ার অপশন রয়েছে, অনেক জব রয়েছে, কিন্তু দেখো এটাও কিন্তু ভুল। তুমি জব দেখে, কেরিয়ার অপশন দেখে সায়েন্স নিচ্ছ, তারপর তুমি সায়েন্সে ভালো কিছু করতেই পারছো না, হয়তো তুমি টেনে টেনে একটু যদি পরিশ্রম করো হয়তো টেনে টেনে পাস করে যাবে, কিন্তু সত্যি বলতে না, তোমার এই পাস করে না তুমি কিছুই করতে পারবে না। দেখো, জীবনে কিছু করতে গেলে তোমাকে হচ্ছে সেটা সম্পর্কে জানতে হবে। দেখো, নাম্বারের থেকেও যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে নলেজ। তুমি সায়েন্স কতটা জানো, কতটা বোঝো। যদি তুমি সায়েন্স জানো বা বোঝো তাহলে তুমি অবশ্যই সায়েন্সে ভালো কিছু করতে পারবে। কিন্তু তুমি সায়েন্স বোঝোই না, তাহলে তুমি সায়েন্সে নিয়ে কি করবে? তুমি জাস্ট তুমি একটা সার্টিফিকেট পাবে, তুমি 12-এ পাস করে গেছো, 12 পাস করে গেছো, ইভেন তুমি কলেজে গ্রাজুয়েশনও কমপ্লিট করছো সায়েন্সে, কিন্তু আলটিমেটলি কিছু করতে পারবে না, কারণ তুমি সায়েন্সে কিছু জানোই না, তুমি বুঝোই না, তোমার সায়েন্স ভালোই লাগে না। তুমি জাস্ট অ্যাট্রাকশন, যাকে বলে না, যেমন লাভ, রিয়াল লাভ আর হচ্ছে অ্যাট্রাকশন। কাউকে আমরা ফার্স্ট লাভ অ্যাট ফার্স্ট সাইট,
কিন্তু আমরা এটা বুঝি না যে ওটা অ্যাট্রাকশন নাকি ইমপ্রেশন নাকি তোমার রিয়েল লাভ। আমরা অ্যাট্রাকশনটাকে লাভ ভেবে আমাদের জীবনটাকে বরবাদ করে ফেলি। সায়েন্সের ব্যাপারটাও এরকম। তুমি জব দেখতেছো, এত বড় বড় জব, এত ক্যারিয়ার অপশন, এটা ভেবে সায়েন্স নিয়ে নিলে পরে দেখলে যে পারছি না, কিন্তু আবার নিয়ে নিচ্ছি, কিছু করার নেই, করতেই হবে। তো ওই টেনে টেনে করতেছো, তারপর কমপ্লিট হয়ে গেল, কিন্তু তারপরে ওই বেকারই পড়ে আছো, কিছুই করতে পারছো না জীবনে। যেমন এই যে তোমার রিলেশনশিপে তুমি জানো এটা অ্যাট্রাকশন, কিন্তু তুমি ওটাকে লাভ ভেবে তুমি তার সঙ্গে একদম ক্লোজ হয়ে গেছে, এমন হয়ে গেছে যে তুমি সেটা ছাড়া, তাকে ছাড়া বাঁচতেই পারবে না। তারপর এবার এমন সিচুয়েশন আসবে যে না পারবে তুমি ওকে ছাড়তে, না পারবে তুমি ওকে ভুলতে। তারপর একটা সময় পরে সে নিজেই তোমাকে ছেড়ে চলে যাবে। তারপর তুমি কি করবে? না পারবে তাকে ভুলতে, না পারবে তাকে নিজের কাছে রাখতে। আলটিমেটলি তুমি জীবনে কিছুই করতে পারবে না তখন। তো সায়েন্সের ব্যাপারটা তখন না এরকম হয়ে যাবে। তোমার সায়েন্স ভালো লাগে না, কিন্তু তুমি কোনো কিছু চক্করে পড়ে বা কোনো কিছু লোভে পড়ে, এবার সায়েন্স আমি লোভে পড়ে নিয়েছি। কি লোভে? সায়েন্স নিয়ে পড়বো, বড় বড় চাকরি হয়েছে, বড় বড় চাকরি করব, অনেক টাকা ইনকাম করব, এরকম লোভে পড়ে অনেকে সায়েন্স নেয়। তো এটা কিন্তু তুমি লোভে পড়ে সায়েন্স নিচ্ছ। তুমি কিন্তু সায়েন্স আলটিমেটলি ভালো লাগে কি লাগে না সেটা কিন্তু তুমি জানো না। এবার দেখা গেল যে তুমি লোভে পড়ে সায়েন্স নিলে, ঠিক আছে, কিন্তু সায়েন্স ভালো লাগে, তাহলে তো বেঁচে গেলে, হয়ে গেল। কিন্তু এবার অনেক সময় অনেকে তো হয় কি, সায়েন্স লোভে পড়ে নিয়েছে কিন্তু তার সায়েন্স আলটিমেটলি ভালো লাগে না। তো তখন তার অবস্থা এরকম হয়ে যায় যে সে কোনো কারো প্রেমে পড়ে গেছে, কিন্তু তারপর সে তাকে ছেড়ে চলে গেছে। না পারছে সে তাকে নিজের কাছে রাখতে, না পারছে সেখান থেকে ব্যাক, মানে একদম পিছনে শুরুতে যেতে, যে নতুন কিছু করবে। তাহলে একটা সময় পর না সায়েন্স তোমার পিছু ছেড়ে দেবে। তখন না পারবে তুমি সায়েন্সের পিছন পিছন ছুটতে, না সায়েন্স তোমার সাথে থাকবে। তখন আলটিমেটলি তুমি শুধু তোমার সার্টিফিকেট গুলোকে ঘরের মধ্যে রাখবে, আর হয়তো বাবার যদি কোনো দোকান পাচান কিছু থাকে সেগুলো করবে, সেগুলোর মধ্যে চলে যাবে। বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো একটা সবচেয়ে ট্রেন্ডিং টপিক রয়েছে, সেটা হচ্ছে যদি কিছু করতে না পারো তাহলে বাইরের স্টেটে চলো, ওখানে গিয়ে মজদুরি করো, মজদুরি করে দিন চালাও, বউ বাচ্চা ফ্যামিলি সবাইকে বাড়িতে রেখে চলে যাও। তো এটাই করতে লাগবে আলটিমেটলি। তাই নিজের ডিসিশনটা না ভেবে চিন্তে নাও। কারণ ক্লাস নেবে দেখো তোমার যে ডিসিশনটা রয়েছে না, এটাই তোমার লাইফটাকে না পুরো পাল্টে দেবে। তোমার এই একটা সিদ্ধান্তের উপরই তোমার ভবিষ্যতে অনেক কিছু নির্ভর করতেছে। এবার তুমি অনেকে বলবে যে ভাই বা দাদা, আমি তো অনেক ছোট, তো আমার বয়স এখনো 13-14 বছর, 15 বছর, আমি এত বড় বড় ডিসিশন কি করে নেব? দেখো, বয়সের উপর ম্যাটার করে না যে তুমি এত বড় ডিসিশন কি করে নেবে। কারণ জীবনটা তোমার, তাই ডিসিশনটা তোমাকেই নিতে হবে। তুমি আমাকে একটা সত্যি কথা বলো, তোমার সম্পর্কে কে সবচেয়ে ভালো জানে? এখনই কমেন্ট করে উত্তর দাও যে তোমার সম্পর্কে সবচেয়ে ভালো কে জানে। হয়তো অনেকেই অলরেডি কমেন্ট করে ফেলছো যে আমার মা, আমার বাবা, বা আমার বেস্ট ফ্রেন্ড, কিছু একটা লিখেছো। কিন্তু আমি একটা কথা বলবো, তোমার সম্পর্কে না তুমি যতগুলো অ্যান্সার দিলে, কারো অ্যান্সারই ঠিক না। তোমার সম্পর্কে একমাত্র সবচেয়ে ভালো জানে, সেটা হচ্ছে তুমি। হ্যাঁ, আর একজন জানতে পারে, সেটা হচ্ছে ঈশ্বর, ভগবান, গড, তারা জানতে পারে, কারণ তারাই তো আমাদের ম্যানুফ্যাকচার করেছে। কিন্তু নিজের সম্পর্কে না তুমি সবচেয়ে ভালো জানো। তোমার সম্পর্কে তুমি সবচেয়ে ভালো জানো, আর কেউ জানে না। তাই তুমি কি করতে পারো, কি করতে পারো না, সেটা একমাত্র তুমি জানো, অন্য কেউ জানে না। না তোমার বাবা জানে, না মা জানে, না অন্য কেউ জানে। অবভিয়াসলি মা বাবা আমাদেরকে অনেক ভালোবাসে, যে কারণে হয়তো আমরা অনেক কিছু বলার আগে মা বাবা বুঝে যায়, আমাদের মুখ দেখেই বুঝে যায় যে আমার খিদে পেয়েছে বা আমার মন ভালো নেই। কিন্তু আলটিমেটলি তোমার সম্পর্কে তুমি সবচেয়ে ভালো জানো। তাই তুমি নিজেকে একা বসো, একা কোথাও বসে অন্ধকার রুমে, অন্ধকার রুমে বলতে জানলা দরজা সব বন্ধ করে আবার মানে নেগেটিভ বা ডিপ্রেশনে যেও না। মানে কোথাও একা বসলে, একা বসে তুমি নিজে নিজেই ভাবো যে তুমি জীবনে কি চাও, এবং তোমার জীবনে কি ভালো লাগে, তুমি জীবনে কি করতে চাও, তুমি জীবনে কি করবে, তোমার কাছে এমন কি ট্যালেন্ট রয়েছে যেটা তুমি করতে পারো, বা যেটা তুমি করতে পারো না। তুমি দেখবে তুমি উত্তর পেয়ে যাবে। তেমনি তুমি নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কি, তোমার জন্য কোনটা বেটার, সায়েন্স, আর্টস, কমার্স। তুমি নিজেই উত্তর পেয়ে যাবে যে আমি সায়েন্স নিয়ে পড়লে এটা করতে পারবো, কমার্স নিয়ে পড়লে এটা করতে পারবো, আর্টস নিয়ে পড়লে এটা করতে পারবো। যেমন ধরো, তোমরা যারা WBCS বা ইউপিএসসি দিতে চাও, আইএস, আইপিএস অফিসার হতে চাও, তো তোমাদের জন্য কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স ম্যান্ডেটরি না। কারণ এসব পরীক্ষা দেওয়ার জন্য গ্র্যাজুয়েশন লাগে, সেটা তুমি সায়েন্স থেকেও করতে পারো, আর্টস থেকেও করতে পারো, কমার্স থেকেও করতে পারো। তো এবার যদি তোমার ইচ্ছে এরকম হয় যে আমি ভবিষ্যতে আইএস অফিসার বা আইপিএস বা WBCS দেবো, তাহলে তুমি যে কোনো কিছু নিতে পারো, সায়েন্সও নিতে পারো, আর্টসও নিতে পারো, কমার্সও নিতে পারো। তোমার যেটা ভালো লাগে সেটা নাও। এবার যদি তোমার ইচ্ছে থাকে তুমি ভবিষ্যতে ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে অবভিয়াসলি তোমাকে সায়েন্সই নিতে লাগবে, কারণ সায়েন্স না নিলে তো তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না।
বা যদি তুমি একজন স্কুল শিক্ষক হতে চাও, একজন তোমার ভূগোল পড়াতে ভালো লাগে, তুমি একজন ভূগোলের শিক্ষক হতে চাও, তুমি একজন ইংলিশের শিক্ষক হতে চাও, তুমি অতীতের জিনিস জানতে ইচ্ছা করে, অতীতের গল্প জানতে ইচ্ছা করে, তোমার ইতিহাস পড়াতে ভালো লাগে, তুমি ইতিহাসের শিক্ষক হতে চাও, তাহলে তুমি আর্টস নিয়েও পড়তে পারো। তোমাকে আর্টস নিয়ে তো পড়তে হবে না, আর্টস নিয়ে না বললে তুমি ইতিহাসের শিক্ষক কি করে হবে? তাহলে তুমি আর্টস নিয়েই পড়ো। বা যদি তোমার, এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কি চাও লাইফে, এবং তুমি কি করতে পারো লাইফে, এবং তোমার কি ভালো লাগে লাইফে, সেটাই করো। আর জীবন তোমার, তাই ডিসিশনটা তোমাকেই নিতে হবে। আমি একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে যে জীবনটা তোমার, তাই দায়িত্ব তোমার, তাই সিদ্ধান্ত তোমার হওয়া উচিত, সেটা অন্য কারো না। আমি তোমার লাইফে কি সিদ্ধান্ত দেবো? আমি তোমাকে বললাম তুমি সায়েন্স নিয়ে পড়ো, তুমি সায়েন্স নিয়ে পড়লে, এটা আমারই বা কি লাভ হলো, তোমারই বা কি লাভ হলো? জীবনটা তো তোমার, তো আমার কথা শুনে তোমার জীবনটাকে বরবাদ করলে। এবার বাই বাই মিস্টেক আমি যদি তোমাকে সঠিক ডিসিশন দিয়ে থাকি, সায়েন্স নিয়ে পড়ো, যদি এটা তোমার জন্য সঠিক হয়ে থাকে, তাহলে হয়তো তুমি ভবিষ্যতে ভালো কিছু করবে, তারপর এসে আমাকে বলবে, দাদা আমি তোমার জন্য সায়েন্স নিয়েছি, তোমার জন্য আমি আজকে এই জায়গায় আসতে পারছি, থ্যাংক ইউ, তোমাকে নমস্কার। কিন্তু দেখো, এটা কিন্তু বাই মিস্টেক হয়ে গেছে, বাই চান্স হয়ে গেছে। আমি তোমার লাইফে এমন একটা ডিসিশন নিয়েছি, তোমার লাইফে কাজে লেগেছে, মানে তুক্কা মারার মতো। আবার এমনও তো হতে পারতো, আমি তোমাকে বললাম সায়েন্স নিয়ে পড়ো, তারপর সায়েন্স নিয়ে পড়ে তুই ফেল করে গেলি, তারপর এসে আমার, তারপর এবার যদি আমাকে এসে বলি যে দাদা আমি তোমার জন্য সায়েন্স নিয়েছি, আমি ফেল করে গেছি, এখন আমার জীবনের রেসপন্সিবিলিটি কে নেবে? তুমি নেবে? অবশ্যই আমি নেবো না। আমি বলবো দেখ, আমি তোকে বলছিলাম সায়েন্স নিতে, তুমি সায়েন্স নিবি না নিবি সেটা এখন তোর ব্যাপার। তেমনি যে পাড়ার লোকজন রয়েছে, ওরা হচ্ছে এরকম, ওরা তোমাকে বলবে সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, তুমি সায়েন্স নিও না, তোমার দ্বারা সায়েন্স হবে না। তুমি তাদের কথা শুনে সায়েন্স নিলে, বা তাদের কথা শুনে তুমি আর্টস নিলে, বা যদি তুমি ভবিষ্যতে ভালো কিছু করো, তাহলে ওরা কিন্তু ক্রেডিট নিতে আগেই চলে আসবে। ওরা এসে হাততালি দিয়ে বলবে, বাবু আমি তোমাকে বলছিলাম সায়েন্স নিতে, তুমি যদি সায়েন্সটা নিয়েছো তাই আজকে এটা করতে পারলা, আজকে তুমি জয়েন্ট এন্ট্রান্সে পাস করলা, আজকে তুমি ডাক্তার হতে পারলা। আমি যদি সেদিন তোমাকে সায়েন্স নিতে না বলতাম, তাহলে তুমি তো সায়েন্স নিতেই চাচ্ছিলে না। আমার জন্যই তুমি সায়েন্সটা নিলা, আর আমার জন্য আজকে তুমি এখানে আসলা। তারা কিন্তু ক্রেডিট নিতে চলে আসবে। কিন্তু এবার যদি তুমি মানে সায়েন্স নিয়ে কিছু করতে না পারো, যদি তুমি টুয়েলভে ফেল করে যাও, বা কোনো রকমে পাস করলে জীবনে কিছু করতে পারলে না, তারপরে কিন্তু তারা এসে বলবে না যে বাবু আয় আমার বাড়িতে এসে খেয়ে যা একবার, তো তোকে আমি স্যালারি দেবো, তো আমার হয়ে কাজ কর। কেউ বলবে না, তারা এসে বরং তোকে বলবে সায়েন্স পারে না, সায়েন্স নিয়েছে, যেটা করার মতো যোগ্যতা নেই সেটা নিয়ে সেটা করতেছে, অনেক বড় ইয়ে হয়ে গেছে। এরকম করে যে তোমাকেই আবার মানে কথা শোনাবে, তোমার ফ্যামিলিকে কথা শোনাবে, তোমাকে ইনসাল্ট করবে। তাই তাদের কথায় কান দিও না। পাড়ার লোক পাড়ার লোকই হয়। পাড়ার লোককে ঘরের মধ্যে নিয়ে এসো না। ঠিক আছে? পাড়ার লোককে বাইরেই থাকতে দাও। পাড়ার লোককে পাড়ার মধ্যে থাকতে দাও। পাড়ার লোককে ঘরের মধ্যে এন্ট্রি দিও না। ঘরের মধ্যে তুমি একাই থাকো। মা-বাবার সঙ্গে কথা বললে মা-বাবা অবশ্যই তোমার ভালো চাইবে। কারণ পৃথিবীতে এমন মা-বাবা পাওয়া যাবে না, যে হয়তো সন্তানের ভালো চায় না। তারা অবশ্যই তোমার ভালো চাইবে। তারাই একমাত্র রয়েছে যারা সত্যি, সত্যি তোমার ভালো চায়, নিঃসন্দেহে। তাই তাদের কথা শোনো। তো আবার তাদের কথা শুনে ফোর্সফুলি আবার সায়েন্স নিও না। তারা যদি বলে সায়েন্স নিতে, তো তাদেরকে, যদি তোমার সায়েন্স ভালো লাগে তাহলে অবশ্যই সায়েন্স নেও না বাবা মার কথা শুনে। কিন্তু যদি তোমার সায়েন্স ভালো না লাগে, তারপরেও তোমার বাবা মা তোমাকে ফোর্স করতেছে সায়েন্স নেওয়ার জন্য, তাই তুমি তোমার বাবা মাকে বোঝাও যে বাবা বা মা, আমার এরকম এরকম আমার ব্যাপার, আমি সায়েন্স বুঝতে পারি না, আমার ভৌতবিজ্ঞানটা ভালো লাগে না, তো আমার জন্য সায়েন্স নেওয়া ঠিক হবে না, আমি আর্টস নিয়ে পড়ি, আমি এরপর ডাব্লিউবিসিএস দেবো বা ইউপিএসসি দেবো, বা আমি অন্য কোনো এক্সাম দেবো, কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়বো, সেটা করতে পারো, সেটা বোঝাও। আর তো আমি যেটা বললাম সেটা হচ্ছে, তোমার সায়েন্সের যে টিচার রয়েছে তাদের কাছে সাজেশন নাও। আর হচ্ছে দেখো, সাজেশন নেওয়াটাও একটা, কার কাছে সাজেশন নেবো, যাত্রার কাছে সাজেশন চেতে যেও না, চাইতে যেও না। কারণ কারো এমন কোনো ব্যক্তির কাছে তুমি অ্যাডভাইস চাইলে তোমার লাইফের ব্যাপারে, যে হয়তো তোমার লাইফে ভালো কিছু চাই না, তাহলে সেখানে তোমাকে ভুলভালই বোঝাবে, ভুলভালই সিদ্ধান্ত দেবে, ভুলভালই তোমাকে উপদেশ দেবে। আর কিছু ব্যক্তি রয়েছে যারা কিছুই জানে না, যেমন যারা সায়েন্সের না, আমি বলবো যে যারা সায়েন্স নিয়ে পড়েনি, যারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের, তাদেরকে তুমি এটা বলতে যেও না যে আমি সায়েন্স নেবো কি নেবো না। তোমার যদি সায়েন্স সম্পর্কে কিছু জানার দরকার পড়ে, তুমি তাদের কাছেই যাও, যারা সায়েন্স নিয়ে পড়েছে। তারা তোমাকে ভালো সিদ্ধান্ত দিতে পারবে, বা ভালো করে তোমাকে বোঝাতে পারবে। আর তুমি তাদেরকে এটা জিজ্ঞেস করো না যে আমি সায়েন্স নেবো কি নেবো না। তুমি তাদেরকে এটা জিজ্ঞেস করো যে দাদা সায়েন্সের মধ্যে কি রয়েছে, বা ভবিষ্যতে সায়েন্স নিলে কিভাবে পড়াশোনা করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত না, এবং সায়েন্সটা কাদের নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না। এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করো, দেখবে তারা তোমাকে ভালো কিছু বলবে, এবং সেটা শুনে তুমি তোমার জীবনে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে, যেটা তোমার জীবনে অনেক তোমাকে হেল্প করবে। আমি জানি না আমার এই কথাগুলো তোমাকে কতটা হেল্প করলো তোমাদের লাইফে। তবে যদি কোনো হেল্প করে থাকে আমি আমার কথাগুলো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। জানিও যে
আমার কোনো একটা কথায় তুমি একটু হলেও কিছু বুঝতে পেরেছো। আর যেটা বললাম সেটা হচ্ছে পাড়ার লোককে পাড়ার বাইরেই রাখতে দাও, তাদেরকে ঘরের ভেতরে ডেকে নিয়ে এসো না। তুমি যদি জীবনে ভালো কিছু করো তারা ক্রেডিট নিতে চলে আসবে, তোমার সামনে এসে তোমার ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওরা তোমাকে নিয়ে জানোই কিরকম রিয়াক্ট করবে। আর যদি জীবনে খারাপ কিছু করো তাহলে তোমার সামনে এসে তো তোমাকে একদম মুখের ওপর কথা শোনায় দেবে। তাই তাদের কথায়, তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কিছু করো না। আমি একটা কথা বারবার বলবো, যেটা হচ্ছে যে কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে সায়েন্স নিও না, এবং নাম্বার কত পেয়েছো তার উপরে সায়েন্স নিও না, ঠিক আছে? আর হচ্ছে যে আর হচ্ছে একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে অনেকের হচ্ছে ক্লাস টেনে অঙ্ক ভালো লাগে, জীবন বিজ্ঞান ভালো লাগে, কিন্তু ভৌত বিজ্ঞান একদমই ভালো লাগে না। বলতে গেলে তাদের ভৌত বিজ্ঞান পড়লে ঘুম আসে। তাহলে আমি তোকে বলবো যে বাবু বা ভাই বা বোন, তুমি সায়েন্স নিও না। কারণ দেখো ভৌত বিজ্ঞানটা যে রয়েছে না ক্লাস টেনের, এটাই কিন্তু ক্লাস ইলেভেনে গিয়ে দুটো সাবজেক্ট হয়, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। আর এবার ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া কিন্তু তুমি সায়েন্সে পাস করতে পারবে না। মানে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কিন্তু ম্যান্ডেটরি, তোমাকে কিন্তু লাগবে। যদি তোমার ভৌত বিজ্ঞান একদমই ভালো লাগে না, যে তোমার ভৌত বিজ্ঞান কিচ্ছু বোঝো না, তোমার একদমই ভালো লাগে না, শুধু ম্যাথের উপর বেস করে তুমি সায়েন্স নিও না। শুধু তোমার ম্যাথ ভালো লাগে, জীবন বিজ্ঞানটাও ঠিকঠাক, কিন্তু ভৌত বিজ্ঞান তোমার একদমই ভালো লাগে না, তাহলে বলবো তুমি সায়েন্স নিও না, নিও না সায়েন্স। এবার যদি তোমার ভৌত বিজ্ঞান ভালো লাগে, ম্যাথ তোমার তেমন একটা ভালো লাগে না, তুমি সায়েন্স নিতে পারো। তুমি ম্যাথের জায়গায় যে ইয়েটা নিয়ে বায়োলজি নিয়ে নেবে, অপশনালে রাখবে ম্যাথটা। কিন্তু যদি তোমার ভৌত বিজ্ঞান ভালো না লাগে তাহলে তুমি সায়েন্স নিওই না, মানে স্কিপ করে দাও। যদি মানে এমন কেউ থাকো যে তোমার জীবন বিজ্ঞান ভালো লাগে এবং অঙ্ক তুমি ভালো, অঙ্কে 90 পেয়েছো, অঙ্ক যথেষ্ট ভালো লাগে তোমার, কিন্তু ভৌত বিজ্ঞানে তোমার একদমই ভালো লাগে না, তোমার ভৌত বিজ্ঞান পড়তে ইচ্ছা করে না, ভৌত বিজ্ঞান পড়লে ঘুম পায়, তাহলে আমি তোকে বলবো যে তুই এখানে স্টপ কর, তুই সায়েন্স না নিয়ে অন্য কিছু নিয়ে ভাব, ঠিক আছে? সায়েন্স নিস না। আর যদি তোমার ভৌত বিজ্ঞান ভালো লাগে কিন্তু তোর অঙ্কে একটু দুর্বল আছিস, তবু সায়েন্স নেওয়া যায়। ফিজিক্স কেমিস্ট্রির সাথে বায়োলজিটা নিয়ে নিবি, অপশনালে ম্যাথ রাখবি, তাতে যদি ম্যাথে ফেলও করিস তত কোনো যায় আসবে না। কিন্তু মানে আবার এরকমও না যে ম্যাথ একদমই ভালো লাগে না, যাতে ম্যাথের যাতে বেসিকটা ক্লিয়ার থাকে, যাতে মানে হালকা পাতলা ম্যাথ করতে পারিস। এমনটা না যে তুই দুই দিয়ে যোগ করতে পারিস না, যদি এমন কেউ নেই এখন যে দুই দিয়ে যোগ করতে পারে না। তো আসলে ব্যাপারটা দুই দিয়ে যোগ করার ব্যাপার না, আমি কি বলতে চাচ্ছি তোরা বুঝেই গেছিস। সেটা হচ্ছে যদি তোর ম্যাথ একদমই ভালো না লাগে, তাহলে মানে সায়েন্স একটু মানে কঠিন হয়ে যায়, তো মানে পরিশ্রম করলে হয়ে যায়। আর যদি ভৌত বিজ্ঞান ভালো না লাগে, তাহলে তুই বাবু এখানেই থেমে যা। তো চলো ঠিক আছে, টাটা। আর শেষ কথা, জীবন তোমার, দায়িত্ব তোমার, তাই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, অন্য কারো কথায় কান দিও না। বাই বাই, টেক কেয়ার। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নাও, আর ভেবে চিন্তে নাও, একা বসে নাও। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার এন্ডেভার। ওকে, বাই বাই।